হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আপনাদেরকে জানাবো এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে আপনি খুব সহজে হজ এবং উমরার সমান সওয়াব লাভ করতে পারবেন। অথচ একজন মুসলমির জন্য খুব কষ্টকর বিষয় হজ ও উমরা করা। কারণ সকলের ওই পরিমাণ সামর্থ্য থাকে না, অথবা সামর্থ্য যদি থাকে কিন্তু তার শক্তি থাকে না। তো এজন্য আমরা আজকে এমন কিছু আমল সম্পর্কে আলোচনা করব যে আমলগুলো করলে আপনি খুবই সহজে হজ ও ওমরার সমান সওয়াব পাবেন। সেগুলোর অন্যতম প্রথমটি হলো, কোনো ব্যক্তি যদি অজু করে জামাতের সাথে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হজ ও উমরার সমান সওয়াব দান করবেন। যেমনটা হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি শরীফ একটি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সলাতিন মাকতুবাহ, যে ব্যক্তি ফরজ নামাজের উদ্দেশ্যে অর্থাৎ জামাতের সাথে আদায় করার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হবে, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুহরিম, যে ব্যক্তি হজ করার জন্য হজের উদ্দেশ্যে গিয়েছে ইহরাম বেঁধে, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ সওয়াব দান করবেন। হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামান মাশা ইলা তাসবিহিদ দুহা লা ইউসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল মুতামির, যে ব্যক্তি ইশরাক নামাজের উদ্দেশ্যে বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উমরার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের আমল দুটি একেবারে ছোট, কিন্তু ফায়দা অনেক বেশি। আরেকটি রিওয়ায়াতের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল গাদাতা, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলু আশ-শামস, এরপরে বসে কিছুক্ষণ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে জিকির আজকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র রাজি খুশির জন্য। এরপরে সূর্য উদিত হয়ে যাবে, সূর্য উদয় হওয়ার পরপরই সুম্মা ইউসাল্লি রাকাতাইন, ২ রাকাত নামাজ আদায় করবে, কানাত লাহু কাআজরিল হাজ্জি আউল মুতামির। রিওয়ায়াতের ভিতরে উল্লেখ হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হজ এবং ওমরার সমান সওয়াব দান করবেন। নামাজের আমল এবং কষ্ট খুবই কম, সামান্য আমল, ২ রাকাত নামাজ আদায় করবে সূর্য ওঠার পর, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা তাকে হজ এবং উমরার সমান সওয়াব দান করবেন। দ্বিতীয় আরেকটি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রমাদানা উমরাতুন ফি রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে উমরা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাহাজ্জাতিন, তার ওই উমরাটা একটা হজের সমান সওয়াবের অধিকারী হওয়ার সমান সওয়াব আল্লাহ দান করবেন। আও হাজ্জাতিন মাই, অথবা আল্লাহ রাসূল বলছেন কেমন যেন সে আমার সাথে হজ করলো। ছোট্ট একটা সহজ আমল, যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হজ করার কিংবা রসুলের সাথে হজ করার সমান সওয়াব দান করবে। আরেকটি হাদিসের ভিতরে এসেছে, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘর থেকে বের হবে, সুম্মা আতা মাসজিদা কুবাইন, এরপরে মসজিদে কুবায় প্রবেশ করবে, সুম্মা সাল্লা ফীহি সালাতান, এরপর নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা লাহু আজরুহু কাআজরিল উমরাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উমরা করার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমলগুলো কিন্তু ছোট্ট ছোট আমল, কিন্তু আল্লাহ তাআলা এই ছোট আমল করার কারণে উমরা করার সমান সওয়াব দান করবেন। আরেকটা হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মান জাহাজা গাজিয়ান আও জাহাজা হাজ্জান আও খালাফাহু ফি আহলিহি আও আফতারা সাইমান, কোন ব্যক্তি যদি কোনো মুজাহিদকে যুদ্ধের সরঞ্জামের ব্যবস্থা করে দেয়, অথবা কোনো হাজী ব্যক্তিকে তার হজের সমস্ত সরঞ্জামের ব্যবস্থা করে দেয়, কিংবা সহজ আমল সেটি হলো আফতারা সাইমান, কোনো রোজাদারকে যদি সে ইফতারি করায়, কানা লাহু মিসলু উজুরিহিম মিন গায়রি আন ইয়ানকাসা মিন উজুরিহিম শাইউন, তাহলে উক্ত ব্যক্তিরা ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাচ্ছেন, এই ব্যক্তি তাকে সহযোগিতা করার কারণে সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তবে আদায়কারীর সওয়াব থেকে কোনো অংশ আল্লাহ তাআলা কম করবেন না। তাহলে এখানে আমরা বুঝতে পারি আমলগুলো ছোট্ট ছোট্ট। একজন মানুষ হজে গিয়েছে, তার সরঞ্জামের ব্যবস্থা করে দিচ্ছে, কিংবা তারা হজ অথবা জিহাদে গেছে, তাদের অনুপস্থিতিতে তাদের সন্তান বা তাদের পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হজ মুজাহিদের মতো সওয়াব তাদেরকে দান করবেন। সর্বশেষ আরেকটি হাদিস বলতে চাই, যে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় রিওয়ায়াত রয়েছে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে একটি জিনিস দেন বা আমাকে একটি বাহন দেন, যেই বাহনে চড়ে আমি একটি ইবাদতের উদ্দেশ্যে আরেক জায়গায় যাব। তখন আল্লাহ রাসূল বললেন, আমার কাছে তো এই পরিমাণ টাকা বা অর্থ নেই যে তোমাকে বাহন কিনে দিব। তবে আমি তোমাকে বলতে পারি, অমুক ব্যক্তির কাছে যাও, তাহলে সে তোমাকে একটা বাহনের ব্যবস্থা করে দিবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী উক্ত সাহাবী ওই ব্যক্তির কাছে গেছেন এবং যাওয়ার পরে সেই সাহাবী তাকে একটি বাহন দিয়েছেন। বাহন দেওয়ার পরে যখন ফিরে আসছেন, তখন আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে অমুক ব্যক্তি বাহনটা দিয়েছেন। তখন আল্লাহ রসুল বললেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, অর্থাৎ ভালো কাজের ব্যাপারে কোনো ব্যক্তি যদি দালালত করে বা সহযোগিতা করে, তাহলে ভালো কাজকারীর সমান সওয়াব ওই সহযোগিতাকারীকে পায়। সুতরাং আপনি যদি কোনো ব্যক্তিকে হজ কিংবা উমরা করার সময় সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও আপনাকে হজ এবং উমরা করার সমান সওয়াব দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ছোট্ট ছোট্ট আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন।